আমার দল কোথায় গেল? আমার দলটা, আমার দল কই গেল? এই তো দল, তোমার জ্বর হয়েছে, আমি তোমায় এক্ষুনি ওষুধ দিচ্ছি। नेहा, नेहा, स्वीटी, नेहा, नेहा, গেল কোথায় সবাই? নেহা, স্পিটি, তোমার জ্বর হয়েছে? কি করছে আমার সোনা? হ্যাঁ, দেখো না বাবা, এর জ্বর হয়েছে। এর জ্বর হয়েছে? ও, আমরা একে ডাক্তারের কাছে নিয়ে যাব। ঠিক আছে, তোমার মা কোথায় সোনা? মা তো পাশের ঘরে ঘুমোচ্ছে। এখন ঘুমোচ্ছে? তাহলে তুমি একটা কাজ করো, তুমি তোমার পুতুলের সঙ্গে খেলো। ঠিক আছে, বাবা গিয়ে মাকে নিয়ে আসছে। নেহা, 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 আরে এইসব কি করে হলো? নেহা, নেহা ওঠো, নেহা, এখন কি করবো? বাবা, আপনি? আগে আমি রবি, আমি আপনাদের ফোন করেছিলাম। রবি স্যার, এসো বাবু। তোমার নাম কি? স্যার, স্মৃতি। আমার স্ত্রী। একটু আসুন স্যার। রক্ত, কোনো ছোট পায়ের ছাপ। নেহা কোথায়? স্যার ওপরের রুমে আছে। ময়ক, ব্লাডের স্যাম্পল তোলো। স্যার এই দেখুন স্যার, আমার নেহা। স্যার এটা। রবি, তুমি একটু বাইরে গিয়ে দাঁড়াও। যাও। কোনো ধারালো অস্ত্র দিয়ে আঘাত করেছে এর গলায়। হ্যাঁ স্যার, 4টে গভীর দাগ দেখা যাচ্ছে। গলা পুরো চিরে দিয়েছে। দেখেছেন স্যার, আঘাত শুধু গলায় রয়েছে, বডিতে আর কোথাও তো আঘাত দেখতে পাচ্ছি না। সচিন, একটা কাজ করো, ঘরটাকে খুব ভালো করে তল্লাশি করো, দেখো কোথাও কোনো অস্ত্র পাও কিনা। স্যার। হ্যাঁ, দয়া, এই জুতোর ছাপটা দেখেছো? এত ছোট জুতোর ছাপ কার হতে পারে?
স্যার এই চিহ্নটাও ঠিক সেই রকম যেমনটা বাড়ির দরজায় দেখেছিলাম। সেটাই তো। স্যার বাচ্চাদের খেলনারও হতে পারে এটা, ওই পুতুল জাতীয় কিছুর। পুতুলের? হ্যাঁ, হতে পারে। দেখো একটু, দেখো কোথাও কোনো পুতুল আছে কিনা। স্যার, হ্যাঁ, স্যার পুরো বাড়ি খুঁজে দেখলাম, কোথাও কিছু পেলাম না। আর পুতুলও কোথাও নেই স্যার বাড়িটায়। তাহলে পুতুলটা গেল কোথায়? গেল কোথায় সেই পুতুলটা? আর একটা কথা দয়া, স্যার যে এই কাজটা করেছে না, যে ঘরে ঢুকেছিল, সে জোর করে এখানে ঢোকেনি। কারণ দেখো, দরজা জানলা সবকিছু ঠিকঠাক আছে। এটার একটাই মানে দাঁড়ায়, সে যেই হোক এই পরিবারেরই কেউ, কোনো বন্ধু বা কোনো আত্মীয় স্বজন হবে। এখানে ভেতরে তো শুধু তুমিই ঢুকেছিলে, হ্যাঁ? স্যার এসব আপনারা কি বলছেন? আপনারা আমাকে সন্দেহ করছেন? তো তাহলে এ খুন হলো কি করে? স্যার একটা উপায় আছে যাতে এটা বুঝতে পারা যেতে পারে। কি? আমি সুইটির একটা খেলনাতে একটা টেডি বিয়ারে একটা ক্যামেরা ফিক্স করে রেখেছি, ন্যানি ক্যাম, যাতে আমরা কাজের মেয়ের মধুর উপরে নজর রাখতে পারি, যাতে ও সুইটির সাথে খারাপ ব্যবহার করলে আমরা জানতে পারি। স্যার হতে পারে স্যার ওই ক্যামেরাটাতে কিছু কিছু রেকর্ডিং হয়েছে হয়তো। চলো দেখাও। সুইটি সোনা, খাবারটা খেয়ে নাও। খেয়ে নাও সোনা। সুইটি সোনা, খাবারটা খেয়ে নাও, ঠিক আছে? আমি খাবো না। আরে কোথায় যাচ্ছ সোনা? দাঁড়াও, আমিও যাচ্ছি। খেয়ে নাও সোনা। সুইটি, কি করছো? কোনো জিনিস ধরো না, এদিক ওদিক ঘোরাঘুরি করো না, যাও গিয়ে খেলো। একটু পজ করো, রিমাইন্ড করো। দয়া, এটাই সেই পয়েন্ট যেখানে নেহাকে খুন করা হয়েছে। আসল কথাটা হলো যে খুনি তখন দরজা খুলেছে আর তার সঙ্গে এই পুতুলটাকেও সঙ্গে নিয়ে গেছে। খুনি মার্ডার ওপেনের সঙ্গে সঙ্গে ওই ডলটাও নিয়ে গেছে স্যার। হ্যাঁ, ঠিকই বলেছ রবি। এই ফুটেজে যে ডলটা দেখা যাচ্ছে সেটার ব্যাপারে কিছু জানো? হ্যাঁ স্যার, ওই সুইটির কাছে এরকম একটা ডল তো ছিল, যেটা হাঁটতেও পারে আর কথাও বলতে পারে। আরে কি হয়েছে সুইটি সোনা? কেন কাঁদছো তুমি? কি হয়েছে তুমি আমায় বলো। মা তো আছে বাবু, বাইরে আছে। আচ্ছা আচ্ছা, চুপ করো। আরে এত বড় পুতুল কে নিয়ে এসেছে? হ্যাঁ
কে এনেছে বলো? মা, এই পুতুলটা হাঁটতে পারে? কিভাবে হাঁটে বলো? কোথায় স্পিচ বলো? আরে বাহ, পুতুল তো কথা বলছে। কিন্তু কেউ যদি ডল নিয়ে এখান থেকে বাইরে গিয়ে থাকে তো আশেপাশে কেউ না কেউ তো দেখে থাকবেই। হ্যাঁ, চলো গিয়ে দেখি, বাইরে গেলেই বোঝা যাবে। শোনো, আমরা সিআইডি থেকে এসেছি। স্যার, তাড়াতাড়ি বলো যে তুমি কাউকে রবিবাবুর বাড়ি থেকে বেরোতে দেখেছো? সকালে রবিবাবু গিয়েছিলেন, ওনার পরে ওনাদের বাড়ির কাজের মেয়েটা গিয়েছিল, তারপরে তো কাউকে আর যেতে আসতে দেখিনি স্যার। ভালো করে মনে করে বলো, হয়তো ঘন্টা দুয়েক আগে তুমি দেখেছো কাউকে। একটু ভালো করে ভাবো। না না স্যার, কাউকে যেতে দেখিনি আমি। তুমি সব সময় এখানেই ছিলে? হ্যাঁ স্যার, হ্যাঁ, কিছুক্ষণের জন্য ওই পাশের বাড়ির ম্যাডামের জন্য অটো ডেকে আনতে গিয়েছিলাম, কিন্তু এই কাছেই গিয়েছিলাম, সেখান থেকে গেটে নজর ছিল আমার। আচ্ছা, এই ডল, আমি বলতে চাইছি কোনো পুতুলকে এখান থেকে তুমি বেরোতে দেখেছো? ডল স্যার? হ্যাঁ, ওই পুতুল, বাচ্চাদের খেলার পুতুল, তাকে বেরোতে দেখেছো এখান থেকে? না স্যার। সচিন, এই ডলের রহস্যটা কি? হ্যাঁ স্যার, ওই ক্যামেরা ফুটেজে ডলটাকে হাঁটাচলা করতে দেখেছিলাম স্যার। আর তারপরে ওই দরজা খোলার আর বন্ধ করার আওয়াজ পেয়েছিলাম, তাই জন্যই আমি জিজ্ঞেস করলাম। ডল, হ্যাঁ সারিকা, কি জানতে পারলে? স্যার, একটা ভীষণ আজব ব্যাপার জানা গেছে। বিশ্বাসই করতে পারছি না যে এরকমটা কি করে হতে পারে। এই দেখুন। কি ওটা? আঙুলের ছাপ। আঙুলের চিহ্ন? কিন্তু কার কার আঙুলের চিহ্ন? একটা বাচ্চার আঙুলের ছাপ। সারিকা, বাচ্চাদের আঙুলের চিহ্ন এত ছোট কি করে হতে পারে? হ্যাঁ, বাচ্চা কি, একটা বেবির থেকেও ছোট আঙুলের ছাপ। কি? বাচ্চার থেকেও ছোট আঙ্গুলের ছাপ? কোনো খেলনার হতে পারে, আমি বলতে চাইছি কোনো ডলের। হ্যাঁ স্যার, হয়তো কোনো পুতুলেরই হবে। স্যার, আমি ওখানে যা কিছু দেখলাম আর অনুভব করলাম, আমি সেটাই বলেছিলাম স্যার। এটা কিভাবে সম্ভব সচিন? সচিন, একটা ডল, একটা পুতুল এরকম কিছু করতেই পারে না। কেউ তো একজন আছে যে ডলটাকে ইউটিলাইজ করছে, কেউ তো একজন আছে। খোঁজ নিতে হবে লোকটা আসলে কে। স্যার, তাহলে এই ডলটা তো খুব ইন্টেলিজেন্ট, পুরো রোবটের মতন। হ্যাঁ পুরবি, এই ডলটা নিশ্চয়ই ইন্টেলিজেন্ট, রোবটের মতো। কিন্তু এই ডল পেলু কোত্থেকে? কোথা থেকে নিয়ে এসেছে ওরা এই ডল? হ্যাঁ রবি, বলো, কোথা থেকে ডল কিনে নিয়ে এসেছিলে তোমরা? স্যার, এই ব্যাপারে আমি কিছুই জানি না, কেননা নেহাই সুইটির জন্য খেলনা, জামা কাপড় আর বাকি সব জিনিসপত্র কিনতো। আচ্ছা রবি, তুমি কি করো? স্যার, আমার নিজের গার্মেন্ট এক্সপোর্টের বিজনেস আছে। আর আপনার ওয়াইফ কি কাজ করেন? ও হাউসওয়াইফ ছিল। আচ্ছা, নেহা হাউসওয়াইফ ছিল। আচ্ছা, বাইরে তো নিশ্চয়ই যেত। আমি বলতে চাইছি ওর কোনো বন্ধু টন্ধু তো ছিল, তাই না? আচ্ছা, ওদের ব্যাপারে তুমি কিছু বলতে পারো? নেহার নিজের ফ্রেন্ড সার্কেল ছিল স্যার, কিটি পার্টিগুলোতে ওদের সঙ্গেই ও যেত। নেহা ওদের সঙ্গে খুব আনন্দেই ছিল স্যার। আচ্ছা, যখন আপনার ওয়াইফ বাইরে যেত তখন আপনার বাচ্চাকে দেখাশোনা কে করতো? স্যার, আমাদের কাজের মেয়ে মধু। মেড সার্ভেন্ট মধু। রবি, তোমার বা নেহার সঙ্গে মধুর কোনো ঝগড়া হয়েছিল যার কারণে, হয়তো যে কারণে মধু এগুলো হয়তো করেছে? না না স্যার, সেরকম কোনো ব্যাপারই নয়। আসলে মধু আমাদের সঙ্গে প্রায় 10 বছর ধরে আছে, আর ও নিজের ব্যাপারে কোনো অভিযোগের সুযোগই দেয়নি আমাদের। মধু এরকম করতেই পারে না স্যার। মধু এটা করতে পারে না। আর বাকি রইল নেহার বন্ধুরা। ডেকে নাও সবাইকে।
আপনাদের সবাইকে আমরা এই কারণে এখানে ডেকেছি যে আপনাদের যে কোনো ছোট ইনফরমেশনও আমাদের নেহার খুনিকে ধরতে সাহায্য করতে পারে। তাই রিকোয়েস্ট করছি, যদি আপনাদের কাউকে সন্দেহ হয় বা নেহা আপনাদের সঙ্গে কোনো কথা শেয়ার করেছে যার সঙ্গে ওর খুনের সম্পর্ক থাকতে পারে, তো প্লিজ আমাদের সেটা বলুন। স্যার আমি খুব শকড হয়েছি স্যার। আই মিন নিহার মার্ডার কেউ কেন করবে? ও তো খুব ফ্রেন্ডলি মেয়ে ছিল। দেখুন, এরকম হতে পারে যে কেউ হয়তো ওকে হুমকি দিয়েছিল, কেউ ওকে অনুসরণ করতো, অথবা কারোর সঙ্গে ওর কোনো শত্রুতা ছিল, যে কোনো কিছু। সেরকম কোনো কথা তো ও বলেনি স্যার। হ্যাঁ, মাঝে মাঝে অবশ্যই একটু প্র্যাঙ্ক করতো, কিন্তু ওর কথাতে কেউ কোনো কিছু খারাপ মনেই করতো না, তাই না শিখা? আমি আর কি বলবো, নেহা খুব ভালো মেয়ে ছিল, হাসি খুশি। কিন্তু মানে কারো প্র্যাঙ্ক করা নিয়ে খারাপ লাগতেই পারে, তাই তো? আগে আমি ঠিক জানি না। কেন? আসলে স্যার ওই অ্যাকচুয়ালি ওই কিছু না। দেখুন শিক্ষাদেবী, আমাদের মনে হচ্ছে আপনি আমাদের কিছু বলতে চাইছেন কিন্তু বলতে পারছেন না। প্লিজ খুলে বলুন। স্যার অ্যাকচুয়ালি একজন লোক নেহাকে ফলো করতো। পিছু করতো? কে কে ছিল সে? আগে তা তো আমি জানি না, কিন্তু নেহার সাথে আমরা যখনই মার্কেটে যেতাম ও খুব টেনশনের মধ্যে থাকতো। আমি ওকে জিজ্ঞাসাও করেছিলাম, আজকাল এত টেনশনের মধ্যে থাকিস কেন? তখনও আমায় বলল যে কেউ একজন আছে যে ওকে ফলো করে, আর দু একবার তো ওই লোকটা নেহাকে আটকানোরও চেষ্টা করে। তারপর কি হলো? তারপরও আমায় বলল যে ওর হাজবেন্ডের সাথে এটা নিয়ে কথা বলবে। কিন্তু তারপর কি হয়েছে আমি আর জানি না। নেহা এই কথাটা আপনাকে বলেছিল? হ্যাঁ স্যার, নেহা আমাকে এই ব্যাপারে বলেছিল। কিন্তু এই কথাটা আপনি আমাদের বলেননি। স্যার বলে কী বা করতাম, বদনাম ছাড়া আর কিছুই হওয়ার ছিল না। আর আমি নেহার ব্যাপারে কারোর কাছে কোনো খারাপ কথা শুনতে চাইতাম না। দেখুন রবিবাবু, আমরা এখানে অপরাধীকে ধরতে এসেছি, এই জন্য আপনি যা কিছু জানেন সব আমাদের বলুন। স্যার নেহা আমাকে বলেছিল যে কোনো একটা লোক ওকে ফলো করছে। আমি নিজে ওর সাথে বেশ কয়েকবার মার্কেটে গেছি, কিন্তু আমি কাউকে দেখতে পাইনি। আমি ওকে বলেছিলাম যে যখনই তুমি ওকে দেখতে পাবে তুমি মোবাইলেও ছবি তুলে নিও। তো ফটো তুলেছিল? হ্যাঁ স্যার, ও ছবি তুলেছিল, কিন্তু ছবিটা খুব অস্পষ্ট এসেছিল। এই ব্যাপারে আমরা আর কিছু করি তার আগেই এইসব হয়ে গেল। পঙ্কজ, একবার দেখো তো ওর মোবাইলে ছবিটা আছে কিনা। এই ফটোটা ছিল? হ্যাঁ স্যার, এটাই, টুপিওয়ালা। স্যার স্যার এই ফটোটা তো ক্লিয়ার নয়, আর মনে হয় না কোনো ফটোগ্রাফার এটা ক্লিয়ার করতে পারবে বলে। পঙ্কজ, এই লোকটার তো টুপি দেখতে পাওয়া যাচ্ছে। আগে এই টুপিটাকে ধরি, তারপর টুপির নিচে লুকানো মাথাকেও আমরা ধরতে পারবো। এই নাও, ক্যাপটা পাওয়া গেছে। ঠিক এরকমই ক্যাপটা ছিল তো ওই লোকটা। স্যার, এই ক্যাবটা আপনি পেলেন কোথায়? ওই দোকানে, যেখান থেকে লোকটা তার নিজের ক্যাপ কিনেছিল। আর স্যার ওই যে ক্যাপটা পড়েছিল সে? ওই ক্যাপওয়ালা লোকটাকে খুঁজবো আমরা সচিন। ব্যাস, এখন ওকেই খুঁজতে হবে। স্যার টুপি পরা লোকটাকে আমরা খুঁজবো কিভাবে? পুরবি আমরা ওই জায়গা থেকে শুরু করব যেখান থেকে ও নেহাকে পিছু নিয়েছিল। আরে বাপ রে বাপ, 41 ডিগ্রি টেম্পারেচার। আজ হাড়ে হাড়ে টের পাচ্ছি গরম কাকে বলে। কিন্তু আপনার কেন গরম লাগবে? জ্যাকেট পরে আছেন যে। খুব তেষ্টা পেয়েছে, জল। একটা জলের বোতল দেবেন তো।
খুব জল তেষ্টা পেয়েছে মনে হচ্ছে আপনাদের। কি হয়েছে? কি কাজ করেন আপনারা? সিআইডি। সিআইডি? স্যার আমি ভুল কিছু বলে ফেলিনি তো? সেসব ছাড়ুন। আচ্ছা একটু বলুন তো, এরকম কোনো লোককে দেখেছেন এই ধরনের ক্যাপ পরে এখানে যাতায়াত করতে, এরকম টুপি? হ্যাঁ স্যার, মনে পড়েছে। স্যার আমি এই লোকটাকে ওখানে ওখানে দেখেছিলাম স্যার। অনেকদিন ধরে ও কারোর জন্য ওখানে দাঁড়িয়ে ওয়েট করতো স্যার, মনে হতো যেন কারোর জন্য অপেক্ষা করছে। আর স্যার কিছুক্ষণ পরে ও চলে যেত। আচ্ছা, এদিকে? ওখানে স্যার। মনে হচ্ছে এদিকটা চেক করতে হবে। এক্সকিউজ মি, এরকম টুপি এই চপ্পলটা এক্ষুনি ছেঁড়া ছিল। কোনো ভালো কাজ করতে যাও, কিছু না কিছু ঝামেলা হয়েই যায়। ঝামেলা, এখন তো এটা বাড়িতে গিয়েই বদলাতে হবে। ও দাদা, কি চাই? আমরা সিআইডি থেকে আসছি। তা আমি কি করব? তাও তো বটে। আমাদের কিছু প্রশ্ন ছিল, যদি আপনি উত্তরটা জানেন তাহলে আমাদের একটু হেল্প হতো। দেখুন স্যার, আমি ভদ্রলোক, আর ফালতু ফালতু অন্য কোনো ঝামেলায় পড়তে চাই না। এমনিতেই দিনটা খারাপ যাচ্ছে, চপ্পলটা ছিঁড়ে গেছে, আর তারপরে আপনারা। প্রশ্নটা আমার এটাই যে আপনি এরকম কোনো লোককে দেখেছেন এই ধরনের টুপি পরে, এই আশপাশে ঘুরতে, এ ধরনের টুপি? হ্যাঁ, এ তো আমাদের পাশেই থাকে। কোথায় থাকেন আপনি? সামনে দুটো গলি ছেড়ে বাঁদিকে। ও, থ্যাংক ইউ। আরে টেনশন করো না, জুতো পরো, চটি ছেড়ে দাও। আপনারা আমরা সিআইডি থেকে আসছি। ভেতরে আসুন। ক্ষমা করবেন, আমরা আপনাকে বিব্রত করলাম, কিন্তু এ ধরনের টুপি পরা একজন লোককে খুঁজছি আমরা। আপনি কি তাকে দেখেছেন? দেখুন, আমরা জানতে পেরেছি যে তিনি এখানেই থাকেন। থাকে না, থাকতো আগে। মানে এখন আর থাকেন না? ম্যাম কালই বাড়ি ছেড়ে চলে গেছে, ভাড়া দিয়ে থাকতো। কোনো উল্টোপাল্টা কাজ করেছে নাকি? হ্যাঁ, প্রচুর ভুলভাল কাজ করেছে ও। আচ্ছা, ও সম্বন্ধে আপনি যা কিছু জানেন, যা কিছু, আপনি কি আমাদের বলতে পারবেন? যেমন ওর নাম? নাম বলেছিল কমল। কে জানে সত্যি বলেছিল নাকি মিথ্যে কথা বলেছিল। তো কোনো বড় কোম্পানিতে কাজ করে। আপনি ওকে ঘর ভাড়া দেওয়ার আগে কিচ্ছু চেকিং করেননি? কোনো ব্যাকগ্রাউন্ড চেকিং, কোনো পুলিশ ভেরিফিকেশন, কিচ্ছু না, এমনি ঘর দিয়ে দিয়েছেন? আসলে রোজই ভাবতাম পুলিশ স্টেশনে গিয়ে খবর নেব, কিন্তু কখনো আমাদেরও সময় হতো না, আর কখনো ওর। ঠিক আছে। আচ্ছা, ও নিজের কোম্পানির নাম কি বলেছিল, মনে আছে আপনার? আগে মনে নেই। এই শব্দটা কোথা থেকে আসছে? আমার মেয়ে পুতুল নিয়ে খেলছে, এটা তারই আওয়াজ। ডল? দেখুন, আপনি যদি কিছু মনে না করেন তো আমরা কি একটু ভেতরে গিয়ে ওই ডলটা চেক করতে পারি? থ্যাংক ইউ, চলো। স্যার, এই ডলটা আপনি কোথা থেকে কিনেছেন? এটা আমাদের ভাড়াটে আমার মেয়েকে গিফট দিয়েছিল। আপনি জানেন যে ওই ডলটা কোথা থেকে কিনেছে? পাশের কোনো মার্কেট থেকে এনেছিল হয়তো। আমি কি তোমাদের ডলটা নিতে পারি? হ্যাঁ। অ্যাকচুয়ালি একটা খুব খারাপ আঙ্কেল তোমাকে এই ডলটা গিফট করেছে, আর এখন আমরা সেই খারাপ লোকটাকে ধরতে চাই। সেই জন্য আমাকে তোমাদের এই ডলটা নিয়ে যেতে হবে। হ্যাঁ। কোনো শর্ত?
হ্যাঁ, কি শর্ত? যে আপনাকে ওই আঙ্কেলটাকে ধরতে হবে। নিশ্চয়ই ধরবো, আই ঠিক আছে। প্রমিস। আর আমি প্রমিস করছি যে এই দিদিটা ঠিক এরকম একটা ডল তোমাকে এনে দেবে, ঠিক আছে? ঠিক আছে। থ্যাংক ইউ। সমস্ত পার্টস আলাদা করে দাও এর। পুরো পোস্টমর্টেম? হ্যাঁ, হতে পারে এর থেকে আমরা কোনো ক্লু পেয়ে যাব। কি আছে ওর ভেতরে, কিছু পেলে? না স্যার, ডল তো একদম ক্লিয়ার, কিন্তু একটা ব্যাপার আছে। কি? নেহার মুখের ওপর আঙ্গুলের ছাপগুলো এই ডলটার আঙ্গুলের দূরত্বের সঙ্গে ম্যাচ করেছে। স্যার, ডল কাউকে কি মারতে পারে? ঈশিতা, একটা ডল কখনো কাউকে মারতে পারে? হ্যাঁ, না, তাই তো। কিন্তু হ্যাঁ, কেউ এই ডলটা বানিয়েছে, খুনি ডল, যেটা দিয়ে ও নেহাকে খুন করেছে। স্যার, স্যার ওই যে দোকানটা ওইখানে। ভেতরে গিয়ে দেখা যাক। ওই ডলটা শুনুন। আসুন, কি দেখাবো আপনাদের? আচ্ছা, আপনি বলুন তো, এই ডলটা আপনার দোকান থেকেই কেনা হয়েছিল? আগে হ্যাঁ, এটা আমারই দোকানের। এটা কি ঠিক মতো কাজ করছে না? কি প্রবলেম হয়েছে? খুব বড় প্রবলেম। বলুন। এই ডলটা একটা খুন করেছে। কি কি বলছেন আপনি? হ্যাঁ, আমরা সিআইডি থেকে আসছি। সেসব তো ঠিক আছে, কিন্তু স্যার, এটা তো বাচ্চাদের খেলার জিনিস। এটা কি করে খুন করতে পারে? দেখুন, আমি তো কিছু বুঝতেই পারছি না। তোমার বোঝার দরকারও নেই, তুমি শুধু মনে করে বলো যে এই ডলটা কিনেছিল কে। হ্যাঁ স্যার, মনে পড়েছে। একটা লোক এসেছিল, আর সেই লোকটা কি টুপি পরেছিল? এইটা? হ্যাঁ স্যার, লোকটা এই টুপিটাই পরেছিল, কিন্তু লোকটা দুটো ডল কিনেছিল। ঠিকঠাক মনে আছে তো তোমার? ওই লোকটা দুটো পুতুলি নিয়েছিল। হ্যাঁ স্যার, আমার ঠিক মনে আছে, লোকটা দুটো ডল কিনেছিল, কিন্তু স্যার টাকাটা ওনার সঙ্গের ব্যক্তি দিয়েছিল। যেই লোকটা সেদিন টাকা দিয়েছিল, তাকে যদি তোমার সামনে এনে দাঁড় করানো হয়, চিনতে পারবে তুমি? হ্যাঁ স্যার, নিশ্চয়ই চিনতে পারবো। ওর মুখটা আমার পুরো মনে আছে। আপনাকে আমাদের সঙ্গে যেতে হবে, সিআইডির আপনার সাহায্য দরকার। রবি স্যার, স্যার রবি নেহাকে কিভাবে খুন করতে পারে? ও তো এত সিম্পল আর ভালো লোক বলে মনে হয়। রবি? পুরবী সুন্দর মুখের পেছনেই বিষাক্ত চরিত্র লুকিয়ে থাকে। রবি, রবি নেহাকে খুন করেছে, নিজের স্ত্রীকেও খুন করেছে। নিয়ে এসো এই রবিকে।
দরজা খোলো, খোলো দরজা। এক্সকিউজ মি, একটু দরজাটা খুলবেন প্লিজ। দরজা খোলো। সে দরজা ভেতর থেকে লক করে বসে আছে। মনে হচ্ছে ভদ্র কথা শোনার লোকেরা নয়, দরজা ভাঙতে হবে। মাই গড, রবি, মাই গড, দিব্যা দেখো বাচ্চাটা কোথায় আছে। আর তুমি অ্যাম্বুলেন্সকে ফোন করো। ইয়েস স্যার। পঙ্কজ, সারা বাড়ি তন্ন করে খোঁজো। স্যার অদ্ভুত ব্যাপার, আশেপাশে তো কোনো অস্ত্র পড়ে নেই, তাহলে গলায় এই চিহ্নটা? রবি, মনে হচ্ছে এই দাগগুলোই সবকিছু। স্যার, স্যার এই ক্যাবটা বাইরে পেলাম। স্যার এটা তো সেই টুপিটা যার ছবি আমরা নেহার মোবাইলে দেখেছিলাম। তার মানে খুনি এই টুপি পরা লোকটাই। কিন্তু হয়তো এই খুনিটা এটা জানে না যে অপরাধ করে বেশি দিন বাঁচা যায় না। স্যার আমার মেয়ে কোথায়? ও ঠিক আছে তো? তুমি তোমার মেয়ে সুইটির চিন্তা এবার বন্ধ করো আর জেল যাওয়ার জন্য প্রস্তুত হও। কিন্তু কি অপরাধে স্যার? কি অপরাধে? নিজের ওয়াইফ নেহাকে খুন করে বলো যে কি অপরাধে। এইসব আপনি কি বলছেন? তাছাড়া আমি আমার নেহার খুন কেন করব? সেটাই তো আমরা জানতে চাই তোমার থেকে। ওই দোকানটা থেকে তুমি ওই ডলটা কিনেছিলে আর সেটাকে ইউজ করেছিলে তোমার ওয়াইফ নেহাকে মারার জন্যে। আপনারা আমার উপর এরকম অভিযোগ করবেন না। যদি আমি নেহাকে খুন করতাম তাহলে আমি ওখান থেকে পালিয়ে যেতাম। আমি নিজের ওপর আক্রমণ হওয়ার জন্য অপেক্ষা করতাম না। অ্যাটাক তো তোমার উপর হওয়ারই ছিল। তুমি ওই টুপি পরা লোকটাকে কন্ট্রাক্ট দিয়েছিলে তো মিথ্যে বলে সত্যিটাকে লুকানোর চেষ্টা করছো। কিন্তু একটা কথা আমি তোমাকে বলে দিচ্ছি যে সত্যিটা বাইরে চলে এসছে, বুঝলে? নিজের অপরাধ স্বীকার করে নাও। স্যার কি করে মানবো যখন আমি কিছু করিনি? আমার ছোট একটা মেয়ে আছে। আপনিই বলুন আমি এরকম কাজ কি করে করব যাতে ওর জীবন নষ্ট হয়ে যায়? তুমি কি ভাবছো যে তোমার এই ন্যাকা কান্না দেখে আমরা সবাই গলে যাব? হ্যাঁ স্যার আমার কথা বিশ্বাস করুন, আমি আমার স্ত্রী নেহাকে হারিয়েছি আর ওর খুনের মিথ্যে অভিযোগ আমার উপরেই আসছে। আমি আপনাদের কাছে হাত জোড় করছি, আমাকে প্লিজ আমার মেয়ের কাছে নিয়ে চলুন আপনারা। ব্যাস রবি, অনেক হয়েছে। এই ন্যাকা কান্না কাঁদা বন্ধ করো এবার, আর চলো আমাদের সাথে। আমি আপনাকে কিভাবে বিশ্বাস করাবো স্যার? রবি, যদি আপনারা আমার কথা বিশ্বাস না করেন তাহলে আমি এই মুহূর্তে নিজেকে শেষ করে দেব। ছাড়ো। দেখো, যদি তুমি সত্যি নির্দোষ হও তাহলে এই ব্যাপারটা আমরা খুঁজে বের করব যে এই সবের পেছনে কে রয়েছে। একটা কাজ করা যাক, ওই ডলের দোকানে যাওয়া যাক। ওখানে গিয়ে জানতে পারবো যে এই সবের পেছনে কে রয়েছে। কি ব্যাপার স্যার, আপনারা আবার আসলেন? আমি তো সবকিছু বলে দিয়েছিলাম। কিন্তু তুমি নিজের সম্পর্কে কথা বলনি। আমি তো আপনাদের সামনেই দাঁড়িয়ে আছি, আর কি বলা বাকি? জেলে যাওয়ার পর মাথায় ঢুকবে যে কি বলাটা বাকি আছে। দেখুন, আপনারা খামোখাই আমাকে সন্দেহ করছেন, এটা ঠিক না। আপনারা এইভাবে আমার উপর প্রেশার দিতে পারেন না। ঠিক বলছেন আপনি, প্রেশার তো দিতে পারবো না। এখনো তো প্রেশার দিইনি। যদি সত্যি আমরা তোকে প্রেশার দিই না, তো সত্যি যে তোর কোথা থেকে বেরিয়ে আসবে তুই নিজেও বুঝে উঠতে পারবি না। স্যার, ওই টুপি পরা লোকটা আমাকে টাকা দিয়েছিল অন্য লোকটার ব্যাপারে বলার জন্য। দ্বিতীয় লোকটা মানে রবি না? যখন ও তোর দোকানে আসেইনি
তাহলে তুই জানলি কি করে ওকে কিরকম দেখতে? ওর হুবহু স্কেচ কি করে বানালি তুই বল? এই ছবিটা দিয়েছিল আর মিথ্যে বলার জন্য বলেছিল। ও তুই আমার সাথে এটা করতে পারিস না। দেখ, দূরে সর আমার থেকে, দূরে যা। খেলনা দিয়ে তো খেলতে হয়, বাচ্চারা খেলে এগুলো দিয়ে, কিন্তু তুমি এগুলো ব্যবহার করেছো অপরাধের জন্য। নিষ্প্রাণ খেলনা দিয়ে প্রাণ নিয়ে নিয়েছো একজন মানুষের। অনেক হয়ে গেছে তোমার পুতুল খেলা।
কি নির্মম তুমি! একটা বাচ্চার কাছ থেকে তার মাকে কেড়ে নিয়েছো। আমি ঘৃণা করতাম নেহাকে। যখনই সুযোগ পেত খালি টাকার গরম দেখাতো, যেন অন্যরা মানুষই নয়, যা মুখে আসতো তাই বলতো। সেই জন্য আমি চিরতরে ওর মুখ বন্ধ করে দিয়েছি। আরে একটা কথা তো বলতে ভুলেই গেছি। কি জানিস রবি আমায় কি গিফট করেছে? কি? রবিন আমাকে গিফট করেছে কানের দুল, ডায়মন্ডের। ওয়াও, দেখতে তো ভালোই, কিন্তু কত টাকা খসালি নিজের বরে? কমপক্ষে 2 লাখ তো হবেই। আসলে কানটা কার দেখতে হবে তো। তুই প্রশংসা করবি না শিখা? আরে বললাম তো ওয়াও। আরো প্রশংসা শুনবি? হ্যাঁ, তোর জন্য এই হিরে দুল পারফেক্ট। এবার খুশি তো? জানিস তো শিখা, তোর জন্য মাঝে মাঝে খুব খারাপ লাগে যখন তোকে দেখি তুই এফোর্ড করতে পারিস না। না, আমাদের গ্রুপে একমাত্র তুই আছিস যার সবসময় টানাটানি চলে। হ্যাঁ রে, দুঃখী আত্মা একদম। জানিস এইবারে পার্টিটা 5 স্টারে রাখবো ভেবেছিলাম, তারপর শিখার কথা ভাবলাম। ও তো অ্যাফোর্ডই করতে পারবে না, পার্টিতে আসার জন্য ভালো ড্রেসও তো চাই। ব্যাস তাই তোর জন্যই ক্যান্সেল করলাম আমি। সিরিয়াসলি ইয়ার, আই ওয়াজ সো আপসেট। যখনই শিখার পালা আসে তখন আমাদের সবসময় একটা চিফ রেস্টুরেন্টে যেতে হয়। ব্যাস ব্যাস, এখন শুধু এটাই ধরে নে, যখনই শিখার পালা আসবে ঘুগনি পাউরুটি খেতে হবে। কাম অন ইয়ার শিখা, এতে তো মুড খারাপ করার কি আছে? প্লিজ। হ্যাঁ, আমরা তো শুধু ইয়ার্কিই মারছিলাম, তুই গায়ে মাখলি কেন? ও আমাকে নিয়ে মজা করতো তাই না? আমি ওকেই মজার পাত্র করে দিয়েছি। আমি আমার পুরনো চাকরকে ডাকি আর ওকে বলি যে নেহাকে ফলো করতে। ও, তাহলে এই টুপিওয়ালা তোমার চাকর ছিল? কোথায় থাকে ও? সাবন্তবাড়ি, রুম নাম্বার 45। নিখিল, তাড়াতাড়ি চলে যাও। স্যার, আমি ওকে বললাম ও যেন নেহাকে উত্ত্যক্ত করে, ওকে চাপে রাখে, সুযোগ পেয়ে ওর যেন ছবি তুলে নেয়, আর ওর নামে যেন দুর্নাম রটায় যে ও লো ক্লাস লোকেদের সাথে ঘুরে বেড়ায়। কিন্তু এরকমটা হয়নি। হ্যাঁ, ও কন্টিনিউ আমাকেই ছোট করে যাচ্ছিল। তাই আমি রাগের চোটে ঠিক করি যে আমি ওকেই শেষ করে দেব, যাতে সাপও মরে আর লাঠিও না ভাঙে। আর তুমি ওকে মারার প্ল্যান করলে? হ্যাঁ, আমি মার্কেটে একরকম দেখতে 2টো ডল কিনি, একটা নেহার মেয়ে সুইটিকে গিফট করার জন্য, আর দ্বিতীয়টা নেহার মার্ডার করার জন্য। তুমি কি ভেবেছিলে তুমি খুব চালাক মহিলা? রবির যে ছবিটা তুমি খেলনাওয়ালাকে দিয়েছিলে, সেই ছবিতে রবির চোখে আমরা তোমাকে দেখতে পাই। তোমার খেলা তো ওখানেই শেষ হয়ে গিয়েছিল। এবার বসে থাকো জেলে আর অপেক্ষা করো ফাঁসির। For more updates, subscribe to our channel, click the show links and enjoy watching the videos.